আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন গরুর গোশত দিয়ে একটি ভিন্ন স্বাদের মজাদার রেসিপি রান্না করে দেখাবো। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। এখন ধনিয়া গুঁড়া দিব 1.5 চামচ, জিরার গুঁড়া দিব 1.5 চামচ, গোশতের মধ্যে হলুদ দিব 1 চামচের 3 ভাগের 2 ভাগ, মরিচের গুঁড়া দিব আধা চামচ, গোলমরিচের গুঁড়া দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ, কম ঝাল এমন কাঁচা মরিচ 7 থেকে 8টা ফালি করে দিয়ে দিব। আদা রসুন দিব 2 টেবিল চামচ। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই দিয়ে দিতে পারেন, এতে টেস্ট আর একটু বেশি হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এরপর 2 ঘন্টা রেখে দিব। হাঁড়িতে 4 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে 2টা দারচিনি, 4টা এলাচ, 2টা লং, 2টা তেজপাতা, 2টা লাল শুকনো মরিচ দিয়ে দিব। অল্প সময় ভেজে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে লাইট ব্রাউন করে নিব। এখন ম্যারিনেট করা গোশত ঢেলে দিব। মিডিয়াম আঁচে 5 মিনিট কষিয়ে নিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিব। আমি এখানে কোনো আলাদা পানি অ্যাড করিনি, গোশত থেকেই আলাদা একটা পানি বের হয়েছে। কচি গরুর গোশত এমনিতেই সিদ্ধ হয়ে যায়, তেমন একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না। 30 মিনিটের মধ্যে 2-1 নেড়ে দিলেই হবে। রান্নার শেষের দিকে গরম মশলার পাউডার 2 চিমটি ছিটিয়ে দিব। এখন ঢাকনা খুলে চেক করতে হবে গোশত সিদ্ধ হয়েছে কিনা, না হলে সামান্য পানি দিয়ে আবার ঢেকে দিব। এখন রান্না করা গোশতের উপর বাগার বেরেস্তা দিয়ে দিব। এখন 3 টেবিল চামচ তেলের মধ্যে 2টা শুকনা মরিচ, 3টা পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম আঁচে ভেজে বেরেস্তা করে নিব। এইরকম আস্ত বেরেস্তা দিতে না চাইলে হাত দিয়ে গুঁড়ো করে অথবা পাটায় পিষে ভুনা গোশতের সাথে মিক্স করে দিতে পারেন। এখন সবটুকু বেরেস্তা তুলে ভুনা গোশতের উপর ছড়িয়ে দিব। এর ফ্লেভারটা খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মজাদার গরুর গোশতের ভুনা রেসিপি। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।